হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব অভিরূপ ঘোষ পরিচালিত নতুন বাংলা অ্যান্থোলজি সিরিজ, যার নাম হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প। তো এই সিরিজটা, তার আগে প্রথমে তোমাদেরকে বলে দিই যে এই সিরিজটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে আরও আনন্দ বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা সাবস্ক্রিপশন বেসড। প্রথম এপিসোডটা ফ্রি রয়েছে, তোমরা যারা ধরো আরও আনন্দ অ্যাপটা ইনস্টল করে নেবে তারা ফার্স্ট এপিসোডটা দেখতে পারবে, কিন্তু তারপর থেকে যে এপিসোডগুলো তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেখতে হবে। খুব নমিনাল সাবস্ক্রিপশন রয়েছে, মাসে 99 টাকা, বছরে 499। তোমরা চাইলে করে সিরিজটা দেখতে পারো। তো চলে আসবো সিরিজের কথায়। দেখো, বাংলায় ভূতের গল্প মানে এই যে জিনিসটা না, এই সাবজেক্টটা ভীষণ না, মানে কাজ তো প্রচুর হয়েছে, কাজ হয়নি এমনটা বলবো না, কিন্তু ঠিক প্রপারলি এক্সপ্লোরড নয়। কারণ কেন বলছি, তার কারণ হচ্ছে যে যে ধরনের মানে গল্প বা যা গল্প সম্ভার বাংলা সাহিত্যের মধ্যে লুকিয়ে রয়েছে, সেগুলোকে খুঁজে বের করে ঠিকমতো যদি এক্সিকিউট করা যায় তাহলে প্রচুর এরকম স্টোরিজ রয়েছে, মানে যেগুলো মানে রোমহর্ষক গল্প। কিন্তু এইবার যে মানে ধরো অভিরূপ ঘোষ যে চেষ্টাটা করেছেন, সেটা হচ্ছে সেই ধরনের গল্পগুলোর মডার্ন অ্যাডাপ্টেশন, আজকের ডেটে সেগুলোকে প্রাসঙ্গিক করে তুলে সেই গল্পগুলোকে বানানো হয়েছে। মূলত তিনটে গল্পকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার গজেন্দ্র কুমার মিত্রর গল্প রয়েছে, হচ্ছে তোমার স্বপ্ন ও মায়া। দ্বিতীয় যে গল্পটাকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প, যেটার নাম হচ্ছে মেডেল। এবং 3 নম্বর যেটাকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে পরশুরামের গল্প, যার নাম হচ্ছে তোমার মহেশের মহাযাত্রা। তো এই তিনটে গল্পকে মূলত দেখানো হয়েছে, তিনটে আলাদা মানে তিনটে আলাদা গল্প। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা লিঙ্ক আছে, সেটা আমি আসছি সেটা ডিটেলসে। যাই হোক, এই তিনটে গল্প নিয়ে, তো গল্প নিয়ে বিশেষ কিছু বলছি না, কারণ তোমাদের কম বেশি পড়া থাকবে, না পড়া থাকলে পড়ে নিতে পারো একবার। তো চলে আসি সিরিজ প্রসঙ্গে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কম বাজেটে অল্প পরিসরের মধ্যে শুধুমাত্র ইনোভেশনস দিয়ে যদি মানুষকে ভয় দেখানোর মানে যদি একটা চেষ্টা করা হয়, তাহলে বলবো দুটো মানে এর মধ্যে যে দুটো গল্প, একটা হচ্ছে স্বপ্নময় মায়া আর একটা হচ্ছে তোমার মেডেল, এই দুটোই অসাধারণভাবে ওয়ার্ক করেছে। স্বপ্নময় মায়া এখানে তনুশ্রী দিয়ে অভিনয় করেছেন, এবং তোমার মেডেল অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এবং দুটো জায়গাতেই কিন্তু গল্পটাকে এতটাই স্পুকি করা গেছে, এবং বিকজ অফ দি অ্যাম্বিয়েন্স, দ্য লাইট অ্যান্ড দি মানে পোস্টার্স, সমস্তভাবে এই জিনিসটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। মাহেশের মহাযাত্রা কিন্তু অনেক বেশি সাইকোলজিক্যাল হরর। এটাই কিন্তু মানে বলতে পারো একটা মানুষের যে চিন্তা ভাবনা, তার যে মানে থট প্রসেস, সেইটার সাথে অনেক বেশি ডিল করা হয়েছে। তো এটা অনেকটা মডার্ন অ্যাডাপ্টেশন যদি বলি, এই গল্পগুলোর মধ্যে সবথেকে বেশি ক্রিটিক্যাল অ্যাডাপ্টেশন হচ্ছে এই গল্পেরই, কারণ এখানে কিঞ্জল নন্দ ক্যারেক্টারটা প্লে করেছে মহেশের, এবং সেই ক্যারেক্টারটার মধ্যে প্রচুর রকমের শেডস রয়েছে। তো অল্প ছোট্ট পরিসরের মধ্যে ধরো মানে ওই 45 মিনিট 50 মিনিটের এক একটা গল্প, সেগুলো 3টে এপিসোড করে এসছে। তো তার মধ্যে এতটা এক্সিকিউট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো অ্যাডাপ্টেশন ওয়াইজ যদি যাই, তাহলে মহেশের মহাযাত্রা ইজ মোর সুপিরিয়ার দ্যান দি আদার টু। কিন্তু এই যে বললাম যে স্পুকি পার্টের জন্য স্বপ্নমায়া আমার অসাধারণ লেগেছে, একটা বাড়ির মধ্যে, গ্রাম বাংলার মধ্যে, এবং সেখানে মূলত দেখানো হচ্ছে যে তাদের শ্বশুরমশাই আর কি, সেই শ্বশুরমশাই মারা গেছেন, এবং সেই ডেড বডিটাকে নিয়ে সমস্ত রহস্য। এবং দেখো, আমাদের স্বাভাবিকভাবে একটা মানুষ কাল অবধি যে বেঁচে ছিল, সে আমাদের কাছে মানুষ, আর মারা গেলেই সেটা বডি হয়ে যায়। তো সেই বডি কীভাবে মানুষকে ভয় দেখাতে পারে, তার সাথে কী কী ঘটনা ঘটে, এই জিনিসগুলোই রয়েছে। আরও একটা জিনিস যেটা বললাম, যে এই অ্যান্থোলজি সিরিজের ক্ষেত্রে যে একটা বলতে পারো যে একটা পার্টিকুলার একটা লিঙ্ক ক্রিয়েশন এই গল্পটার ক্ষেত্রে খুব ভালো হয়েছে, এবং সেটা কিন্তু অনেকটাই বলতে পারো যে একটা ধন্দের মধ্যে মানুষকে রেখে দিয়েছে। সেটা হচ্ছে জিনার একটা ক্যারেক্টার রয়েছে। তো জিনা কিন্তু 3টে গল্পেই প্রেজেন্ট, কিন্তু 3ভাবে প্রেজেন্ট। এবং অভিষেক সিং, সেও কিন্তু এই 3টে গল্পের মধ্যে প্রেজেন্ট, কোনোটায় ন্যারেটার, কোনোটাতে হয়তো হাজব্যান্ড, কোনোটাতে বন্ধু, এইভাবে কিন্তু রয়েছে, কিন্তু 3 জায়গাতেই সে কিন্তু প্রেজেন্ট, এবং সে কিন্তু গল্পটাকে সেইভাবে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো, এই যে ন্যারেশন স্টাইলটা, বা ধরো এই যে মানে তোমার অ্যাডাপ্টেশন, এইসব জিনিসগুলো খুব ভালো। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অসম্ভব ভালো হচ্ছে তোমার ক্যামেরার কাজ, এবং অসম্ভব ভালো কালার গ্রেডিং। কারণ এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে যেটা হয় না, সেটা হচ্ছে যে দেখো, ফার্স্ট অফ অল নতুন অ্যাপ, বুঝতেই পারছো, এবং সেখানে একটা লিমিটেড বাজেট, কিন্তু সেখানে যেভাবে এটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, আর অভিরূপ ঘোষে তোমরা জানো, যে রহস্য রোমাঞ্চ সিরিজ যারা দেখেছো, তার কাজের, বা ইভেন যারা ব্রহ্মদৈত্যও দেখেছো, তাদের কাজের প্যাটার্নটা তোমরা জানো, যে বিভিন্ন স্পুকি জিনিসপত্র থাকবে, বিভিন্ন আনক্যানি আনইউজুয়াল জিনিসপত্র থাকবে, যেটা ওনাকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি। তো এখানেও কিন্তু সেই জিনিসটা রয়েছে। মহেশের মহাযাত্রা এক জায়গায় রয়েছে, মানে যেহেতু সে ভীষণ বেশি অঙ্কে বলতে পারো যে মানে বিশ্বাস করে, সায়েন্সে বিশ্বাস করে, তো এক জায়গায় লেখা রয়েছে যে ওপরে ওঠার সিঁড়িটা মানুষ এবং বাঁদর দুজনের জন্যই কিন্তু অঙ্ক। এইরকম একটা পোস্টার লাগানো রয়েছে, যেরকম আনইউজুয়াল জিনিসপত্র দেখা যাবে। এবং যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো কাজ করেছে, একটা গা শিষ্যের ব্যাপার রয়েছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা ছোট্ট মোবাইলের স্ক্রিনে বসে ফ্যাটে আলো জ্বালিয়ে ঘরের মধ্যে টিভি চলছে, বা অন্য ওখানে পেট ঘুরে বেড়াচ্ছে, এইভাবে যদি তোমরা ভূতের গল্প দেখো, এই ভূতের গল্পের আমেজ আসবে না। একদম নিশুতি রাত্রে, মানে তোমার বলতে পারো অন্ধকারের মধ্যে বসে যদি মোবাইল তুমি ঘরের একটা কোণে বসে দেখো, ডেফিনেটলি ওই ফিলটা আসবে, ওই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করবে। কিন্তু আবারও বলছি যে
মানে মিডল যে পার্টিকুলার গল্পটা এবং স্বপ্নময় মায়া, ওখানে কিন্তু ফিয়ার ফ্যাক্টরগুলো কাজ করছে, যেটা আমি খুব ইউজুয়ালি খুব কম দেখি যে এই ধরনের সিরিজে যে সেই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করে। এখানে কিন্তু সেই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করছে এবং ডেফিনেটলি সেই অ্যাম্বিয়েন্সটা সেট করছে। তো আমি বলবো যে মোটের উপরে খুব এনজয়েবল ওয়ার্ক। এবং এই যে হারিয়ে যাওয়া গল্পগুলো, মানে এই আমরা স্বপ্নময় মা গল্পটা হয়তো অনেকেরই পড়া, ইনফ্যাক্ট আমারই পড়া ছিল না, কিন্তু আমরা কিন্তু এই মানে পরশুরামের এই গল্পটা কিন্তু বহুবার শুনেছি। শ্যামা যাত্রা নিয়ে অডিও স্টোরিজ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু দিস আর পপুলার স্টোরিজ। বাট বাকি গল্পগুলো কিন্তু সেই অর্থে অতটা পপুলার না। স্বপ্নময় মায়া তো আমার একদমই মানে জানা ছিল না। তো এই রকম যে সাহিত্যের মধ্যে আমাদের যেটা বললাম ভাণ্ডার, সেগুলোকে তুলে আনার প্রয়াস, ডেফিনেটলি সাধুবাদ জানাতে হয় ডিরেক্টরকে এবং প্রযোজনা সংস্থাকে। তো যাদের তোমাদের অ্যাপটা নেই তারা ইনস্টল করে নিয়ে অ্যাটলিস্ট ফার্স্ট এপিসোডটা তোরা দেখো রে ভাই, যদি ভালো লাগে গো অন ফর দি সাবস্ক্রিপশন। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড বাংলা সেরা ভূতের গল্প। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানিও। কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।